নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সর্বপ্রিয় চন্দন এবং আমার চ্যানেল স্পোর্টস স্টোরিতে সবাইকে স্বাগতম। তোমরা আমার ভিডিও দেখছো এবং অনেকেই কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে এবং সবাইকে বলি আরও ভিডিও দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো। তোমরা অনেকেই কালকে কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে যে আগামী 2026 আইপিএল অকশনে কেমন স্ট্র্যাটেজি করতে পারে আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছো এবং তোমাদের পছন্দের টিম সিএসকে এবং আরসিবি সম্পর্কে ভিডিও করতে বলেছো। তো আজকে আমাদের ভিডিওটার মেইন টপিক থাকবে সিএসকে কেমন টিম সাজাতে পারে আগামী আইপিএল 2026 কীভাবে তাদের অকশন স্ট্র্যাটেজি সাজাতে পারে সেই নিয়েই। এবং আরসিবি ফ্যানরা দুঃখ পেও না, তো আরসিবি ফ্যানদের জন্য খুব শীঘ্রই আজ বা কালকের মধ্যে ভিডিও আসবে, তাই তোমাদের চিন্তা করার কিছু নেই। যেহেতু ধোনি আছে তাই সিনিয়রিটি একটু দিতে হবে না, ঠিক আছে। আর তোমাদেরকে মেন ভিডিওতে যাওয়ার আগে দুটো আপডেট দিয়ে রাখি। এক, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা গতকাল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে এবং আমিও আমার একটা ছোট শর্টসের মাধ্যমে তাকে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা দেখতে পারো, লাইক করতে পারো। আর আমাদের এশিয়া কাপের ওয়ান অফ দ্য 15 মেম্বার স্কোয়াড উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন বিধ্বংসী ফর্মে আছে। গতকাল কেরালা প্রিমিয়ার লিগে ব্লু টাইগার্সের হয়ে ও খেলছিল, তো সেখানে একটা বিভৎস সেঞ্চুরি করেছে। প্রথম 16 বলে 50 এবং 42 বলে সেঞ্চুরি করে চেস করতে নেমে 236 রান করেছিল অপোনেন্ট টিম ছিল কেরালা প্রিমিয়ার লিগের গত বছরের চ্যাম্পিয়ন টিম। তার বিরুদ্ধে চেস করতে নেমে 42 বলে সেঞ্চুরি এবং 51 বলে 121 করার পর আউট হয়ে প্রায় তখন জয়ের দোরগোড়ায় টিমকে নিয়ে গিয়ে প্রায় জয়লাভ করেছে এবং ভালো ম্যাচ হয়েছে। তোমরা ইউটিউবে হাইলাইটস আছে, দেখতে পারো চাইলে। আমি দেখি পারলে লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দিতে পারি। আর এটা বলে রাখি, ওই কেরালা ব্লু টাইগার্সে কিন্তু ক্যাপ্টেনশিপ করে সঞ্জু স্যামসন না, সঞ্জু স্যামসনের ভাই স্যালি স্যামসন। হ্যাঁ, ঠিক আছে, এই আপডেটটা দেওয়ার ছিল। এবার চলে আসি মেন টপিকে। আমাদের চেন্নাই সুপার কিংস 5 বারের চ্যাম্পিয়ন টিম। বর্তমানে যে টিমটাও একটু কন্ট্রোভার্সির মধ্যে আছে সঞ্জু স্যামসনকে গ্র্যাব করার পেছনে, তো দেখা যাক কী হয়। আমরা প্রথমে আসি গত বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের টিমটা কেমন ছিল সেইটা দেখলে আমরা এবছরের টিমটা কীভাবে কেমন হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। প্রথমে আমরা আসি অকশনের আগে, প্রি অকশনে রিটেন করেছিল চেন্নাই সুপার কিংস 5টা প্লেয়ার। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় 18 কোটিতে, মতিশা পত্রিয়ানা বোলার 13 কোটিতে, শিবম দুবে অলরাউন্ডার ব্যাটসম্যান 12 কোটিতে, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার 18 কোটিতে এবং আনক্যাপ প্লেয়ার হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে 4 কোটিতে রিটার্ন করেছিল, ঠিক আছে। এবার অকশন থেকে কোন কোন প্লেয়ার কিনেছিল আমরা দেখে নিই। ডেভন কনওয়ে 6 কোটি 25 লাখ, রাহুল ত্রিপাঠী 3 কোটি 40 লাখ, রচিন রবীন্দ্র 4 কোটি, রবিচন্দ্রন অশ্বিন 9 কোটি 75 লাখ, শায়দ খলিল আহমেদ 4 কোটি 80 লাখ, নূর আহমেদ 10 কোটি, বিজয় শঙ্কর 1 কোটি 20 লাখ, শ্যাম কারণ 2 কোটি 40 লাখ, শেখ রশিদ 30 লাখ, মনসুর কাম্বোজ 3 কোটি 40 লাখ, মুকেশ চৌধুরী 30 লাখ, দীপক হুডা 1 কোটি 70 লাখ, গুরজপনীত সিং 2 কোটি 20 লাখ, ন্যাথন এলিস 2 কোটি, জেমি ওয়াটন 1 কোটি 50 লাখ, কমলেশ নাগারকোটি 30 লাখ, রামকৃষ্ণ ঘোষ 30 লাখ, শ্রেয়স গোপাল 30 লাখ, বাংস বাই 75 লাখ। সিএসকে কিন্তু 2025 অকশন থেকে কিনেছিল।
কিন্তু আইপিএল চলাকালীন কিছু প্লেয়ারের চোট হয়, যেমন গুরজপনীত সিং ওদের ফাস্ট বোলার, তার পরিবর্তিত হিসেবে সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান ডিওল ব্রেভিসকে কিন্তু ওরা টিমে অ্যাড করেছিল। এবং পরবর্তীকালে ওরা ঋতুরাজ গায়কোয়াড়ের রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাইয়ের আন্ডার-19 প্লেয়ার আয়ুষ মাত্রেকে দলে যোগ করেছিল এবং ওদের উইকেট কিপার ব্যাটসম্যান বন্স বেদির পরিবর্তিত হিসেবে ওরা গুজরাট থেকে উর্বিল প্যাটেলকে টিমে কিন্তু যোগ করিয়েছিল। তো এবার দেখা যাক, 3জন প্লেয়ারই কিন্তু গত বছর শেষের দিকে টিমে যোগ দেওয়ার পর টিমটা কিন্তু দারুণ ব্যালেন্স হয়েছিল এবং টিমটা ওদের কন্ট্রিবিউশনও ভালো ছিল। আমার মনে হয় না চেন্নাই সুপার কিংস এই 3জন প্লেয়ারে কাউকে রিলিজ করবে বলে। ওরা কিন্তু চাইলে যে 3টে প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে ওই 3টে প্লেয়ারকে নিয়েছিল সেই 3টে প্লেয়ারকেও রাখতে পারবে এবং যে 3টে প্লেয়ারকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল সেই 3টে প্লেয়ারকেও ওরা চাইলে রাখতে পারবে। এবার তাহলে আমরা দেখে নিই যে চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ারকে তাদের পারফরমেন্সের বিচারে এবং তাদের প্রাইস লিস্টের হিসাবে তাদেরকে রিলিজ করতে পারে এবং কিছু প্লেয়ার এর মধ্যে রিলিজ করবে। আমি যা আলোচনা শুনছি বা যা রিপোর্ট বেরিয়ে আসছে একদম কনফার্ম। প্রথম নাম এবং খুব বড় নাম ইন্ডিয়ান ক্রিকেটার, সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। ওরা 9,75,00,000 প্রায় 10 কোটিতে কিন্তু আগেরবারের অকশনে রবিচন্দ্রন অশ্বিনকে কিনেছিল। ওদের যে স্পিনিং ডিপার্টমেন্টের দুর্বলতা ছিল সেই স্পিনিং ডিপার্টমেন্টে রবীন্দ্র জাদেজার সঙ্গে গত বছর কিন্তু নূর আহমেদ খুব ভালো কম্বিনেশনে বল করে গেছে, তাই ওদের রবিচন্দ্রন অশ্বিনকে দরকার পড়বে না এবং শেষের দিকে ওরা বেঞ্চে কয়েকটা ম্যাচ রবিচন্দ্রন অশ্বিনকে বসেছিল। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী রবিচন্দ্রন অশ্বিন এবছর চেন্নাই সুপার কিংসে থাকছে না, ওকে চেন্নাই সুপার কিংস রিলিজ করে দিচ্ছ। তাহলে 1 নম্বর প্লেয়ার এবং চেন্নাই সুপার কিংস থেকে মোস্ট প্রাইসড প্লেয়ার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে ওরা টিম থেকে রিলিজ করবে, এটুকু মোটামুটি কনফার্ম। নেক্সট প্লেয়ার হিসেবে ওরা রিলিজ করতে পারে রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠীকে অনেকবার সুযোগ দিয়েছিল কিন্তু রাহুল ত্রিপাঠী আহামরি খুব ভালো পারফরমেন্স করেনি, যে পারফরমেন্স দাগ কাটতে পারে, তাই রাহুল ত্রিপাঠীকে ওরা রিলিজ করতে পারে। বিজয় শঙ্কর আরেকটা অলরাউন্ডার, যে বিজয় শঙ্কর কিন্তু একটা ম্যাচে একটু স্লোয়েস্ট 50 করা ছাড়া তার ভালো কন্ট্রিবিউশন সেরকম কিছু নেই ওই টিমটায় ওই বছর, তো আমরা বিজয় শঙ্করকে রিলিজ করে দিতে পারি। দীপক হুডা প্রসপেক্ট ছিল ইন্ডিয়ান টিমেও খেলেছে, ইন্ডিয়ান টিমের সেঞ্চুরিও আছে, কিন্তু লাস্ট কয়েক সিজন ধরে আইপিএলে এবং গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো কন্ট্রিবিউশন করতে পারেনি, তাই আমার মনে হয় দীপক হুডাকে ওরা রিলিজ করে দেবে। এবং আমার মনে হয় খুব সম্ভবত গুরজপনীত সিংকে ওরা রিলিজ করতে পারে। গুরজপনীত সিং সম্পর্কে একটু ডাউট আছে, ওরা খুব সম্ভবত গুরজপনীত সিংকে যেহেতু 2,20,00,000 কিনেছিল প্রাইস ব্যাকেট হিসেবে, ওরা রিলিজ করতে পারে, পরে দরকার পড়লে অকশন থেকে কম প্রাইসে চাইলে নিতে পারে। এবছর গুরজপনীতের অত প্রাইস উঠবে বলে মনে হয় না। তাছাড়াও আরেকটা বিদেশি প্লেয়ার হিসেবে ওরা রিলিজ করতে পারে যতদূর শোনা যাচ্ছে স্যাম কারান। স্যাম কারান এখানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে রেগুলার প্লেয়ার না, স্যাম কারানের পারফরমেন্স বিগত কয়েক বছর সেরকম কিছু আসছে না, তাই স্যাম কারানকে ওরা 2,40,00,000 কিনেছিল, কিন্তু স্যাম কারানকে ছেড়ে দিতে পারে অকশনের আগে এবং ওরা ওই জায়গায় একটা প্লেয়ার খুঁজবে, ক্যাম গ্রিন অথবা ম্যাক্সওয়েলকে যদি পাঞ্জাব রিলিজ করে ম্যাক্সওয়েলের দিকেও তাকাতে পারে, অথবা ওরা ওই টাইপের আর কোনো যদি প্লেয়ার থেকে থাকে, মিচ ওয়েন বা অলরাউন্ডার টাইপের প্লেয়ারদের কিন্তু ওরা টার্গেট করবে, যে 2-1 ওভার বল করে দেবে, 2-3 ওভার বল করে দিতে পারবে এবং মিডিল অর্ডারটায় একটু এক্সপিরিয়েন্সের সাথে সাথে একটু অ্যাটাকিং টাইপের খেলা খেলতে পারবে, এইরকম প্লেয়ার ওদের টার্গেট আছে। আর আরেকটা আমার মনে হয় ওরা আগের বছর ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র দুজনকেই রেখেছিল, দুজনের মধ্যে একজনকে হয়তো
ওরা রিলিজ করলেও করতে পারে, এটা কিন্তু হয়তো, ঠিক আছে। আবার দুজনকেই রেখে দিতে পারে। রচিন রবীন্দ্রকে রাখবার চান্স, কারণ ওর ফিউচার, ও ইয়ংস্টার এবং ফিউচার ব্রাইট, ওকে রাখবার চান্স বেশি। দেবনকন্যাকে হয়তো রিলিজ করলেও করতে পারে বা দুজনকেই রেখে দিতে পারে। তো যদি দেবনকন্যা রচিন রবীন্দ্রকে রেখে দেয়, তাহলে ওরা অকশনে প্রায় 20 থেকে 21 কোটির মতো, যে প্লেয়ারগুলো, ওই প্লেয়ারগুলোকে যদি শুধু রিলিজ করে, তার সাথে 5 কোটি অ্যাড হবে, দিয়ে প্রায় 25 কোটির মতো ওরা অকশনে প্রাইস, 25 থেকে 26 কোটির মতো প্রাইস নিয়ে যাবে। আর রচিন রবীন্দ্র, দেবনকন্যাকে দুজনকেই যদি রিলিজ করে পরে বাইব্যাক করার চেষ্টা, তাহলে 35-36 কোটি পাবে। ওরা কিন্তু ক্যামেরন গ্রিন বা গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারের প্রতি ওদের টার্গেট থাকবে এবং ওরা যাবে। এই মোটামুটি ওদের স্ট্র্যাটেজি। ওদের মেন স্ট্র্যাটেজি থাকবে মিডিল অর্ডারে একটা ভালো অলরাউন্ডার বিদেশি এবং 2-1টা ইন্ডিয়ান প্লেয়ার ওরা কেনার চেষ্টা করবে ভালো, এবং একটা ওদের টার্গেট থাকবে মিডিয়াম পেস বোলার যদি ভালো পায়। তো যাই হোক, এই হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। কারণ ওদের টপ অর্ডারটা প্রায় সেট। ঋতুরাজ আছে, আয়ুষ মাত্রে আছে, উর্বিল প্যাটেল আছে। মিডিল অর্ডারে বিদেশি ব্যাটসম্যান হিসেবে ডেয়াল ব্রেভিস আছে, রবীন্দ্র জাদেজা আছে, শিবম দুবে আছে। ওদের ওই জায়গায় একটা অলরাউন্ডার খুঁজবে, আর লোয়ার অর্ডারে একটা ভালো পেস বোলার খুঁজবে। লাস্টের দিকে জেমি ওয়াটন কয়েকটা ম্যাচে ভালো করেছে, প্রতিরানা একটু ইনজিওরি প্রন প্লেয়ার, তার একটা আর একটা স্পিনার যদি পায় রবিচন্দ্রন অশ্বিনের রিপ্লেসমেন্ট হিসেবে। এলএসজি যদি রবি বিষ্ণয়কে ছাড়ে, তাহলে তার প্রতি টার্গেট ওদের থাকতে পারে, বা নতুন কোনো স্পিনার যদি ওরা পায়। এইগুলো ওদের টার্গেট লিস্টে থাকে, ঠিক আছে। এইটাই হচ্ছে ওদের মেন টার্গেট। মেন টার্গেট কিন্তু ওদের একটা মিডল অর্ডারে অলরাউন্ডার, এটা মাথায় রাখতে। তো যাই হোক, ওরা কিন্তু সঞ্জু স্যামসনের বা কেএল রাহুল যদি অকশনে আসে, দুজনের মধ্যে একজন বা ওদেরকে ট্রেড করারও চেষ্টা করছে, এটাও মাথায় রাখতে হবে ধোনির উত্তরসূরি হিসাবে। যদিও উর্বিল প্যাটেল কিন্তু ভালো প্রসপেক্ট, উর্বিল প্যাটেল আগের বছর ভালো খেলেছে এবং উইকেট কিপিং করে, কিন্তু ক্যাপ্টেন হিসাবে ওকে এখনও দেখা যাবে না, তাই ওরা চেষ্টা করছে। দেখা যাক। এই হলো আমার সিএসকে সম্পর্কে অবজারভেশন এবং আপকামিং যা প্রেডিকশান অকশনে কী হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং এইটা বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। এই ভিডিওতে আপাতত এইটুকুই থাকলো। পরের ভিডিও আসছে আরসিবি সম্পর্কে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিও দেখার জন্য নোটিফিকেশনের বেল ঘন্টাটা দাবিয়ে দাও, ঠিক আছে। চলো, টাটা, বাই।